আজকে আমরা নতুন একটি এআই টুলের সাথে পরিচিত হব এবং সিম্পল একটি প্রম্পট দিয়ে একটি অ্যাপ তৈরি করে দেখাবো। অ্যাপ তৈরি করার জন্য চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখতে হবে chat.z.ai। এটা লিখে এখান থেকে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে এই ওয়েবসাইটে নিয়ে আসবে chat.z.ai এর। এইখান থেকে এই যে নিচে প্রম্পটের সেকশন আছে, এখানে প্রম্পট দিতে হবে অ্যাপ তৈরির জন্য। সো এখানে আমি সিম্পল একটি প্রম্পট লিখে দিচ্ছি। প্রম্পট আপনি বাংলায়ও লিখতে পারেন, আবার ইংলিশেও লিখতে পারেন, আপনার রেজাল্ট সেমই আসবে। সো যারা ইংলিশ ভালো বোঝেন না তারা এখান থেকে বাংলা প্রম্পট লিখে দিলেই কাজ হবে। সো প্রম্পট লেখার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, তাহলে এই z.ai এই ওয়েবসাইটটি আমাদেরকে HTML ফাইল তৈরি করে দেবে। সো এখানে মেনশন করে দেবেন যে বলবেন যে আমাকে সিঙ্গেল ফাইল HTML এ ফাইল তৈরি করে দাও। তো তাহলে এখান থেকে জাস্ট HTML ফাইলে অ্যাপটি তৈরি হয়ে যাবে। সো এখানে HTML এ যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে কিন্তু আমাদের কোড লিখতেছে। কোড লেখা শেষ হলে এখান থেকে অটোমেটিক প্রিভিউ দেখা যাবে। সো এখান থেকে দেখেন এই যে প্রিভিউ দেখা যাচ্ছে। প্রিভিউ ডান পাশে যে কোড লেখা আছে এখানে ক্লিক করলে কোড দেখা যাবে। এবং অ্যাপটা কেমন দেখার জন্য এখন যদি আমরা এখানে স্পিনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কে উইনার হয়েছে সেটা দেখা যাচ্ছে। সো আমি আবারও যদি এখান থেকে স্পিন করি তাহলে কি হয় দেখি, এবার ফারহা হয়েছে। সো এইটা যদি আপনি এডিট করতে চান এখান থেকে নামগুলো মুছে দিতে পারবেন, ডিলিট করতে পারবেন এবং এখানে নতুন নাম যুক্ত করতে পারবেন। সো এই জন্য এখানে নাম লিখবেন এবং যোগ বাটনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে নাম যুক্ত হয়ে যাবে। সো এইভাবে করে আপনারা নাম যুক্ত করে এইখান থেকে র্যান্ডম নামগুলো মুছে দিয়ে নাম যুক্ত করে করে এখান থেকে কিন্তু আপনি স্পিন করে কে উইন হবে সেটা সিলেক্ট করতে পারবেন। এবার এটা দিয়ে অ্যাপ তৈরি করার জন্য এখান থেকে যে কোড আছে কোডে ক্লিক করবেন, তারপর এখান থেকে কপি কোডে ক্লিক করে কোডটি কপি করে নিতে হবে। এবং অ্যাপ তৈরি করার জন্য আমরা চলে যাব হুপ ওয়েবে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমরা একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব এবং প্রজেক্টের নাম দিয়ে দেব স্পিন অ্যাপ। এবার ওকেতে ক্লিক করলে প্রজেক্ট রেডি হয়ে যাবে। এবার প্রজেক্টের মধ্যে যে ইন্ডেক্স HTML এ যে আমাদের কপি করা কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। এবার এইখান থেকে যেই হুপ ওয়েবের লোগোটা আছে এটা ডিলিট করে দিতে হবে। তারপর এইখানে যে ইম্পোর্ট মিডিয়া ফাইল আছে এখানে ক্লিক করে আমাদের একটি ইমেজ নিতে হবে অ্যাপের আইকন হিসাবে। তারপর এখান থেকে পাবলিশ ইউর ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। এবার এখান থেকে ইমেজটা চেঞ্জ করে দিতে হবে। তারপর এইখান থেকে অ্যাপের নাম দিতে হবে। সো আমি এইখান থেকে আমার অ্যাপের যে নাম হবে সেটা আমি দিচ্ছি স্পিন দ্য হুইল। ওকে, সো আমি এখান থেকে আমার নামটা দিয়ে এবার স্ক্রল করে নিচে আসতে হবে এবং এই যে প্যাকেজ নেম আছে প্যাকেজ নেমের এই জায়গাটায় আপনি চেঞ্জ করে আপনি এখান থেকেও যে কোনো কিছু লিখে দেবেন। সো আমি এখান থেকে আমার অ্যাপ সম্পর্কিত একটি প্যাকেজ নেম লিখতেছি spin.apps অ্যাপস। এটা লিখে এখান থেকে আবার স্ক্রল করতে হবে। এখান থেকে স্ক্রল করে নিচে এসে এই যে ইমেজ অফ ফ্ল্যাশ স্ক্রিন আছে এটার উপর ক্লিক করে সেম রাখবো ইমেজ। এবার স্ক্রল করে আরেকটু নিচে আসতে হবে, এখান থেকে ফুল স্ক্রিন মোডটা অন করতে হবে, হাই টাইটেল বার অন করতে হবে, অ্যালাউ লং প্রেসটা এখান থেকে অফ করে দিতে হবে, শো লোডিং ইউআই অফ, অ্যালাউ জুম অফ, এখান থেকে সুইপ এটা থাকবে, অ্যালাউ সুইপিং টু রিফ্রেশ থেকে এখান থেকে এবার টিক মার্কে ক্লিক করতে হবে। টিক মার্কে ক্লিক করলে এখান থেকে প্লিজ ওয়েট একটু সময় নেবে, তারপর এরকম একটা লেখা আসবে, এখান থেকে ওকে করে দিবেন। এখানে এবার আপনার ফাইল ম্যানেজারে এটাকে সেভ করে যেই ফোল্ডারে সেভ করতে চান সেটা সিলেক্ট করে ওকে করে দিলে সেভ হয়ে যাবে। এখন আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব এবং অ্যাপটা ইনস্টল করে প্লে করে দেখাবো। সো এখান থেকে দেখেন এই যে উপরে আমার অ্যাপটা চলে এসেছে, এই হচ্ছে আমার অ্যাপ। এটাকে আমি এখন ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নিব। ওকে ইনস্টল। এখন এই অ্যাপটা ওপেন করব এবং দেখব অ্যাপটা কিভাবে কাজ করে। সো এখান থেকে ওপেন করে দিলাম এবং এখান থেকে স্পিন করে দেখব আমাদের অ্যাপটি কাজ করে কিনা। সো এই জন্য এখান থেকে স্পিন নাও ক্লিক করলাম। রেজাল্ট সালমান। ওকে, দেখতেই পাচ্ছেন সালমান উইনার হয়েছে। সো আমাদের অ্যাপটাও ঠিকঠাক কাজ করতেছে।